বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষার মূল অংশ, কিন্তু মানুষের অজ্ঞতা আর লোভের কারণে একের পর এক হারিয়ে যাচ্ছে বিরল এই প্রাণীগুলো। সম্প্রতি কুষ্টিয়ার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় একটি বিরল প্রজাতির মেছো বিড়ালকে টেটার আঘাতে হত্যা করা হয়। স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে দেলোয়ার বিশ্বাসের বাড়ির পায়রার ঘরে ঢুকলে দেলোয়ার ও রাতুল নামের দুজন টেটা দিয়ে আঘাত করে প্রাণীটিকে হত্যা করে। তার ঘরে নাকি উঠেছিল, তাই গাড়া মনে করে মারেছে। তারপর আমার বাড়ির সামনে দেখছি আমি ঘোলা রাখে, আমি বেরো দেখছি যে এটা আমাকে তখন পাশে যাই কবুতর খাতে উঠছে, তাই আমরা ধরছি মারছি। নিজে আমি চিনি নি তো, ওটা চিনি না, আমি জানছি যে বন কারা না ক্ষতি করে না, এমন হতো না। ক্ষতি তো করে, একটা বাচ্চাকে যদি কামড় দিত, কামড় দেয় নাকি ক্ষতিও করে। বন্যপ্রাণী হলেও এটি বাংলাদেশে সংরক্ষণের যোগ্য একটি প্রজাতি, কিন্তু মানুষের কর্মসংস্থান, বাসস্থান নাশ এবং আগ্রাসী মানসিকতা এদের জীবনকে ক্রমেই সংকুচিত করছে বলে জানান উপজেলা বন কর্মকর্তা। আইনের যেটা বলছে যে কোনো প্রকার বন্যপ্রাণী হত্যা অপরাধ, এটা করা যাবে না। এক, বন্যপ্রাণী আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভূমিকা পালন করে, একে সংরক্ষণ করতে হবে। দিনে দিনে মানুষ বাড়ছে, জায়গা দখল হয়ে যাচ্ছে। এটা মেছো বিড়াল, এটা মাছ খায়। এই পুকুরের আশেপাশে যে প্রধান খাদ্য হচ্ছে মাছ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার। খোপের ভিতরে এটাকে হত্যা করা হয়। হত্যা করার পরবর্তীতে এটাকে আমাদের এখানকার স্থানীয় যে মহিলা মেম্বার, তার বাড়ির সামনে এটা ঝুলানো অবস্থায় ছিল। পরবর্তী যে আইনি প্রক্রিয়া, সেটার মধ্যে এটা যাবে। আমরা যারা এর সাথে জড়িত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃতি টিকবে প্রাণীদের সঙ্গে, আর প্রাণী টিকলে টিকবে জীববৈচিত্র্য। তাই জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি। খালিদ সাইফুলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।